সুমা একটা কালো করে মেয়ে আছে মনি কিন্তু বাহিরের মেয়ে মনি এই দুজন ঠিক আছে সুমার মনি মনি ওরা ধরার পর চট্টগ্রাম রৌফাবাদে মাদক ও দেহ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় সরদার ও সামাজিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ। চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং দেহ ব্যবসা চালিয়ে আসা একটি চক্রের বিরুদ্ধে স্থানীয় জনগণ ও সমাজের নির্বাচিত সর্দারদের প্রতিবাদের জেরে এখন উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, রৌফাবাদ এলাকায় মাদক ব্যবসা ও দেহ ব্যবসার সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মরিয়ম বেগম বা সুমা এবং মনি আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছেন। তাদের সহায়তায় কাজ করছে সুমার স্বামী হিমু, সহযোগী রাশেদ এবং বোম্বা রফিক ওরফে দালাল রফিক। অভিযোগ রয়েছে, এই চক্র রাতভর এলাকায় বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে এবং কামালের বিল্ডিংয়ের নিচতলায় প্রকাশ্যে দেহ ব্যবসা পরিচালনা করে আসছে। থানার অভিযানে মদ উদ্ধার। গত 16 ফেব্রুয়ারি 2025 তারিখে রাত 12:45 বায়েজিদ বোস্তামি থানা পুলিশের একটি বিশেষ দল সুমা ও মনির বাসায় অভিযান চালায়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাটি জিআর মামলা নম্বর 191/24 হিসেবে আদালতে প্রেরণ করা হয়। মরিয়ম বেগম সুমা রৌফাবাদ এলাকায় বিভিন্ন ফেরিওয়ালা কাছ থেকে জিনিস নিয়ে টাকা দিত না। টাকা চাইলে উল্টো কি করত, ঝানমুড়ি বিক্রেতার মুখে শুনুন। বলেন, আগেও 30 টাকা 40 টাকা খাইছিল, ওদিনও আইসার আমি কইছি 10 আগের টাকাগুলো দেন, পয়সা দিয়ে দিলাম। হে খাই এর মেয়েরে ফ্লেট দিছে, মেয়ে ফ্লেট আমার মুখ বাড়ায় মেলা মারছে, মুখ বাড়ায় মারে দিয়ে। সমাজের প্রতিবাদের জেরে হামলার চেষ্টা। আমাদের এলাকার দুইটা মহিলা আছে, সবাই জানে এখানে তাদের কার্যকলাপ। ওই মহিলা ধরে তাকে ধরছে, ধরে বলতে 500 টাকা পাই পুলিশের সামনে, পুলিশের পিছে না, পুলিশের সামনে। তাতে 500 টাকা পাই, 500 টাকা দিবি, তোর পুলিশও নিতে পারবে না। আদালত এটা বলছে, অনেকজন ছিল ওখানে, নিতে পারবে না, 500 টাকা দিয়ে নিয়ে যাবি। তার ব্যাগে পিপিটাতে ব্যাগ ছিল, পকেট ব্যাগটা নিয়ে গেছে। তারপর তাকে লাঠি থাপ্পড় দিল, দেওয়ার পরে নাম জানি না তাদের, ঠিক আছে? তার খারাপ মহিলা সুমা, খারাপ মহিলা, তার সামনে কথা বলি না, কথা বলি না। সুমা একটা কালো করে মেয়ে আছে মনি কিন্তু বাহিরের মেয়ে মনি এই দুজন ঠিক আছে সুমার মনি মনি ওরা ধরার পরে আচ্ছা তার আগে গত 31 অক্টোবর 2025 তারিখে রৌফাবাদ সমাজের নির্বাচিত সর্দার, এসপিজিআরসি প্রতিনিধি এবং এলাকার যুব সমাজ মাদক ও দেহ ব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়। এই প্রতিবাদের জেরে সুমা, মনি আক্তার এবং সুমার জামাই হিমু ধারালো অস্ত্র, ধামা, কিরিচ নিয়ে একদল যুবকের উপর হামলার চেষ্টা চালায়। স্থানীয়রা হামলার চেষ্টা প্রতিহত করে এবং পরে পুরো রৌফাবাদ এলাকায় মাদক ও দেহ ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। দুটি মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ। মাদক বিরোধী সেই মিছিল ও প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে সুমা মনি চক্র উল্টো সমাজের সর্দার এবং প্রতিবাদকারী যুবকদের বিরুদ্ধে দুটি মিথ্যা ও মনগড়া মামলা দায়ের করে। স্থানীয়দের ভাষ্যে এই দুই মহিলা দীর্ঘদিন ধরে রাতভর এলাকায় ঘুরে বেড়িয়ে মাদক সেবন, মাদক বিক্রি, দেহ ব্যবসা, সাধারণ মানুষকে আটকে টাকা আদায় সহ অসংখ্য অপরাধ সংগঠিত করে আসছেন। যুবলীগ পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার। এই চক্রকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে স্থানীয় যুবলীগ পরিচয়ধারী রাশেদ। তার বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। স্থানীয়রা জানান, রাশেদ রৌফাবাদ বেবি হোমের সামনে থেকে দুটি সরকারি বিদ্যুতের লোহার খুঁটি গোড়া থেকে কেটে নিয়ে ভাঙারি দোকানে বিক্রি করেছে। এছাড়া তিনি নিয়মিত অবৈধভাবে সরকারি বিদ্যুৎ চুরি করে অটোরিকশা চার্জ দিয়ে টাকা আয়ের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন এলাকাবাসী। আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি। রৌফাবাদের সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে দ্রুত তদন্ত করে মাদক ও দেহ ব্যবসা চক্র এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এই চক্রকে আইনের আওতায় না আনলে রৌফাবাদ এলাকায় অপরাধ আরও বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।